গুড মর্নিং, শুভ সকাল। যাই হোক, তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা জায়গা যাব বলতে তোমরা জানো যে না, একটা বাগান আছে, যে বাগানটা আমি মাঝে মাঝে যাই আর ক্লিন করি। তো আজকে দায়িত্ব পড়েছে, ম্যাডাম আমাকে কালকেই ফোন করে জানিয়েছে। তো এখন চা খাবো, চাটা খেয়ে বেরোবো বাগানটাকে ক্লিন করার জন্য। আবার বাগানের কাজটা হয়ে গেলে মায়ের সাথে একবার দেখা করে আসবো। আর গতকালের যে ভিডিওটা তোমার কালকে রাত্রে আর এডিট করতে পারিনি, কারণ শরীর একদম ক্লান্ত ছিল। এসেই খাওয়া দাওয়া করি শুয়ে পড়েছি। আজকে সকালবেলায় এডিট করছি, আর বান্টির মা দেখছি সংসারে যে সমস্ত কাজ টুকটাক করে আগিয়ে যাচ্ছে। এই যে এখন এই যে এই দাম করে মেরে এই গোঁসটাকে পুতলো আর গরুকে খেতে দিল, আমিও দিলাম ওই গরুটাকে খেতে। তো যাই হোক, চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে বান্টির মায়ের কলতলা করে দেবো, তো কিন্তু কলে জল নেই। তোমার গত 8 দিন ধরে কলে জল নেই। মেন জায়গা যেটা আছে সেখানে তোমার মোটরটা খারাপ হয়ে গেছে। তো সজলধারায় যে প্রজেক্ট আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, ওই আর কি বলেছে যে না আসবো, এসে ঠিক করে দেবো। তো এখনো অবধি ঠিক হয়নি। আর বান্টি মায়ের কলতলা ওই যে পড়ে রয়েছে, আমি খুব তাড়াতাড়ি দেখি ইট সিমেন্ট পাথর বালি জোগাড় করে দেবো। এই হচ্ছে ঘটনা। আর তোমাদেরকে বলি, আমি সামনে বাড়িটাকে প্লাস্টার করব, মানে ওই আর কি একটু মাজা ঘষা করবো। তো বালির দাম তোমার 4,500 টাকা হয়েছিল। আজকে হঠাৎ করে আমি খবর পেলাম বালির দাম 1,000 টাকায় নেমে এসছে। তো যাই হোক, শুনে খুব খুশি হলাম। তো চলো নিজের কাজে লেগে পড়ি। এখন একটু ব্রাশ করব, তারপরে চা খাবো, দিয়ে ওই যে গাড়ি রেডি আছে আপনজনের, এই গাড়িকে নিয়ে ম্যাডামের বাড়ি বাগান পরিষ্কার করতে। চলো। এই দেখো, যাওয়ার পথে ভাইপোর সঙ্গে দেখা হলো। এই ভাইপো অনেক দিন ধরে কষ্ট করছে, জানো তো। ভালো একটা দোকানও নেই, এই একটা ঝাঁকার মধ্যে মুরগি নিয়ে সকালবেলায় দোকান খুলে এরকমভাবে বসে থাকেন। দেখো সব এই দিক দিয়ে ঝাঁ চকচকে দোকান, কিন্তু এই ভাইপো কষ্ট করেই আছে। আজ থেকে না অনেক দিন ধরে ভাইপোর সাথে আমার জানা পরিচয়, চেনা, সুসম্পর্ক, ভালোবাসা আছে। ভাইপো, আজকে কি দাম করেছে গো? আজকে 280 টাকা। দামের কারণে বাজারটা বসে গেছে। দামের কারণে বাজারটা বসে গেছে না? আগে যেটা 16 পিস মাল কাটতাম, ওই জায়গায় কাটছি 10 পিস। 10 পিস কাটছো। এখন কি জল নিয়ে আসবে নাকি? হ্যাঁ, জল নিয়ে আসবো। ভাইপো আসি, হ্যাঁ ভালো দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে গো। যাই হোক, চলো আমার আবার দেরি হচ্ছে, এলাম। তো চলো, এই যে এসে গেছি। চলো যাক ভিতরে গিয়ে দেখি গার্ডেনের কি অবস্থা। চলো। বাগানের অবস্থা খুব খারাপ তোমার, এই ঝড়ে সব উল্টো পাল্টা করে দিয়েছে একদম পুরো। অনেকদিন আসেনি, লেবু গাছটা ভেঙে দিয়েছে, ওইদিকে আম গাছ পড়ে গেছে। তো যাই হোক, এগুলোকে সব ঠিক করতে হবে। ঘাসও অনেকগুলো বেরিয়ে গেছে। এই যে এইটা খুব সুন্দর সেজে উঠেছে, ম্যাডাম শখ করে লাগিয়েছিল, মানে শালুক ফুল, ওই তোমার গোলাপি কালার, গোলাপি না কি একটা কালার বটে। যাই হোক, চলো। এই যে আম দেখেছ, আমের বাড়িতে গাছগুলো সব নয়ে গেছে গো। যাই হোক, চলো লেগে পড়ি কাজে। গার্ডেনে সারাদিনের কাজ আছে, সারাদিনে শেষ করতে পারলে হয়। গাছগুলোকে এখন মানে সোজা করছি। কাজ এখনো অনেক বাকি আছে। তো দেখি এখন হঠাৎ করে পম্পিদি ফোন করে, কোথায় আছো, বাজারে আছো? আমি বললাম যে বাজারে আছি, কিন্তু একটা গার্ডেনে কাজ করছি। তো দিদি মনে হয় যেন কোথাও একটু বেরোবে, তো দিদিকে নিয়ে যেতে হবে টোটো করে। তো থাক, কাজ দিদিকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার গার্ডেনে কাজ করব। আর আমারও দেখা করার ছিল, দিদি যেহেতু কালকে আবার রিটার্ন ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, কবে আসবে না আসবে কোনো ঠিক নেই। মানুষটাকে খুব মনে নিয়ে কাজ করি। তো যাই হোক, চলো একবার দিদির সঙ্গে দেখি কোথায় যাই, দিয়ে এসে আবার গার্ডেনে কাজ করবো।
কাকুবাবু আমি একবার আসছি, হ্যাঁ। দিদি ছিল তোমার সুরুলের বাড়িতে, এখন ভূমিক ভিলা এলো, এরপর মার্কেটে বেরোবে। চলো। মার্কেটিং হয়ে গেছে দিদির, এবার সোজা দিদিকে নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দেবো। আমার আবার সেই গার্ডেনে কাজটা রয়েছে। যাই হোক, অনেকক্ষণ সময় লেগে গেল। ওই যে বসে আছে আপন জনের ক্যামেরা রেডি, আবার আসবেন। কবে যাচ্ছেন? 12 তারিখ, কালকে এখান থেকে কোন্নগর যাচ্ছি। কোন্নগর থেকে পরশুদিন দাদার কাছে, তারপরের দিন বরের কাছে বাড়ি। বলছে বরের কাছে। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও বড় মার দর্শন তো কালকে পেলাম আপনার সেন্সেশনে। ভালো হয়েছে, ভালো দর্শন করেছি। ভালো দর্শন করেছেন, ঠিক আছে। শুধু একটাই ফোন, হ্যাঁ, মনে পড়লে একদম একদম টোটোটা একটু হাত দিয়ে দিন, একটু হাত দিয়ে দিন মা। চলো খেয়ে নেবো। দিদি ছাড়ছে না, দিদি বলছে যে খেয়েই যেতে হবে, বলো তো দিদি। যাই হোক, এই দেখো কত কেনাকাটা করেছে। চলো, মেরে দিলাম মাছের ঝোল ভাত। দিদি বলছে ভাত খেয়ে যাও। যাই হোক, চলো এবার গার্ডেনে যাবো ভাবছি। গার্ডেনে গিয়ে যে কাজটা আছে ওটা কমপ্লিট করতে হবে। আজকে না পারলে আবার কালকে আসতে হবে। যাই দেখি কি অবস্থা। চলো চলো, এখানে এসে দেখি ভিতর দিক থেকে তালা দেওয়া, লক করা রয়েছে। ফোন করলে হবে, কিন্তু ফোন করলে ডিস্টার্ব হবে, কারণ ঘুমাচ্ছে, এখন ঘুমানোর টাইম। বাজে তোমার 3:22। যাই হোক, বাড়ি ফিরতে হবে, কালকে আবার আসতে হবে। এ নাও, এইটা পম্পিদি দিয়েছে। হঠাৎ করে আমাকে ফোন করে পম্পিদি, বলে যে একবার আসো, বাজারে বেরোবো। ঠিক আছে, ওই বাড়িতে খাওয়া দাওয়া করে এসছি আজ। যাই হোক, আজকে 500 টাকা আমাকে পম্পিদি দিয়েছে, বলে এটা রাখো। যাই হোক, চলো, বাগানে কাজটা করছি, ওটাতেও কিছু পয়সা পাবো। হয়তো আজকে আমি ক্লিন পুরোটা করতে পারলাম না, হয়তো কালকে করবো। তো যাই হোক, চলো এখন চান টান করে আমি আবার ভূমিক ভিলাই যাব, কারণ দিদির যে পার্সেলগুলো আছে সেগুলোকে রেডি করে দিতে হবে। চলো। চলো, বেরিয়ে পড়লাম, যাই ভূমিক ভিলা। ওখানে যে দিদির পার্সেলগুলো রয়েছে সেগুলোকে রেডি করবো। বান্টির মা ইলাম। আর বান্টি মাকে, জানো তো, বান্টির মাকে যে গিফটটা আমি দিয়েছি, বান্টির মা খুব খুব খুশি, আমিও খুশি। যাই হোক, এতদিনে আমি একটা সুন্দর পাড়া গিফট বান্টির মাকে দিতে পারলাম। চলো। একটা হয়ে গেছে, এই যে এবার এটা বাকি আছে, এটা ফুল করে দিয়েছি একদম পুরো। এবার এটাতে ঢোকাতে হবে, কি কি আছে দেখি। দিদি আসছে, দিদি যা যা বলবে সব এটাতে ঢোকাবো। এটাতে মনে হয় বাসন কুসন এগুলো যাবে মনে হয়। যাই হোক, চলো একটু বসি। চলো, মোটামুটি পার্সেল রেডি করে দিয়েছি। আর এই দিক দিয়ে বাড়ি ফেরার পথে দেখো আকাশের অবস্থা পুরো একদম কালো হয়ে এসছে, ঝড় উঠে গেছে। এই বাচ্চাটা তো হাসছে গো। চলো চলো চলো। কি বলছো? হ্যাঁ, ব্লগার আপনজন বাহাদুর। বাহাদুর, হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ইউটিউবে ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে পাবে কালকে। হ্যাঁ, চলো বাড়ি। যাই হোক, বাড়ি পৌঁছাতে পারিনি, অর্ধেক রাস্তায় দেখি প্রচুর বৃষ্টি, মানে বোলপুরে এত জোরে বৃষ্টি নেমে গেছে এখন, মানে কি বলবো তোমাদের। এই যে দাদার দোকানে চুপ করে দাঁড়িয়েছি। যাই হোক, এই দাদা দোকান বন্ধ করবে। আর এই যে ছাউনি, যাই হোক, হ্যাঁ বিরাট বৃষ্টি, বলো, মানে সাংঘাতিক বৃষ্টি একদম পুরো। অনেকদিন বাদে এই বৃষ্টিটা হলো। বাড়ি ঢুকলাম আর প্রচুর প্রচুর বাইরে বৃষ্টি।
তো যাই হোক অন্ধকারে সবাই মিলে বসে বাপরে আসবে আসবে কারেন্টটা আসবে। তো যাই হোক আজকে 25শে বৈশাখ, আজকে খুব ভালো একটা দিন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির দেশ আমার মন ভোলাই গো। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, বড় মার কাছে রইল প্রার্থনা। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাই হোক রাখি, টাটা, বাই, গুড নাইট।